আজকে দেখলাম একটা ভিডিও, একজনে মেসিকে আব্বা বলতেছে। আব্বা বলেন নাউজুবিল্লাহ, বলতেছে মেসি আমার আব্বা লাগে, বাবা লাগে। এটা হাসি মজা করে বলতেছে না, সিরিয়াসলি বলতেছে, সিরিয়াসলি কান্না করে বলতেছে, আবেগে বলতেছে মেসি আমার আব্বা লাগে। এমন কি আমার জন্মদাতা বাবার চাইতে আমি মেসিকে বেশি ভালোবাসি। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখলাম গুগলে সার্চ দিয়ে ফাইনাল খেলা যে হবে সামনে, এই ফাইনাল খেলার সর্বনিম্ন টিকিট হলো আপনার 6 লক্ষ টাকা। একটা টিকিট 6 লক্ষ টাকা। 90,000 টিকিট বিক্রি করবে। 90,000। একটা স্টেডিয়ামের ভিতরে 90,000 মানুষ ধরবে। ওই 90,000 মানুষের 90,000 টিকিট, সর্বনিম্ন টিকিট হলো 6 লক্ষ টাকা। সর্বোচ্চ টিকিটের দাম 35 থেকে 40 লক্ষ টাকা। আপনি যদি দূরে বসেন স্টেডিয়ামের ভিতরে 6 লক্ষ টাকা, একটু কাছে যদি বসেন সুবিধাজনক জায়গায় বসেন তাহলে আপনাকে 40 লক্ষ টাকা দিয়ে একটা টিকিট কিনতে হবে। তাও টিকিট নাই, ফিল আপ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা খেলার সময় ওরা 2 লক্ষ থেকে নিয়ে 20 লক্ষ টাকা পর্যন্ত এক একটা টিকিট বিক্রি করছে। এভাবে 90,000 টিকিট প্রত্যেকটা খেলার সময় বিক্রি করছে। এই টাকা ইউরোপ আমেরিকা নিচ্ছে। এই টাকা কোনো মুসলমানদেরকে দেওয়া হয় না। এটা একটা তাদের ব্যবসা। তাদের 1 নাম্বার ব্যবসা টাকা। 2 নাম্বার বড় ব্যবসা হলো এই খেলার মাধ্যমে তারা পুরো পৃথিবীকে খেলার দিকে মনোযোগ আকর্ষণ করে রেখেছে। খেলার দিকে মনোযোগ আকর্ষণ। সমস্ত মুসলমান বলেন, জাতিসংঘ বলেন, ওআইসি বলেন, সারা পৃথিবী এখন খেলার দিকে মনোযোগ। ওরা সারা পৃথিবীর মনোযোগকে, সারা পৃথিবীর মানুষের মনোযোগকে খেলার দিকে আকৃষ্ট করে ওরা রাতের অন্ধকারে গাজার মুসলমানদেরকে হত্যা করছে। ওরা রাতের অন্ধকারে ইরানে বম্বিং করছে। হাজারো অপরাধকে ঢাকার জন্য, হাজারো গণহত্যাকে ঢেকে দেওয়ার জন্য ইউরোপ আমেরিকা কর্তৃক শত শত অপরাধকে ঢেকে দেওয়ার জন্য ওরা খেলার আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান খেলা নিয়ে ব্যস্ত থাকবে আর ওরা মুসলমানদেরকে ধ্বংস করবে, ওরা মুসলমানদেরকে মারবে, এরপরেও মুসলমানরা এদের গোলামি করবে। এই যে করতেছে গোলামি, ওরা মুসলমানদেরকে মারবে, মুসলমান ওদের বিরুদ্ধে মিছিল করবে না, বরং ওদের পক্ষেই মিছিল করবে। আজকে তাই হচ্ছে। ওরা মুসলমানদেরকে মারছে আর মুসলমান যুবকেরা ওদের বিপক্ষে মিছিল না করে, ওদের বিরুদ্ধে মিটিং না করে, ওদের বিরুদ্ধে লেখালেখি না করে আজকে ওদের পক্ষেই লেখালেখি করছে, ওদের পক্ষেই মিছিল দিচ্ছে, ওদের পক্ষেই জয়ধ্বনি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে ইহুদি আর খ্রিস্টানেরা আমাদের মুসলমানদেরকে ধ্বংস করছে। এজন্য যুবক ভাইদেরকে বুঝাইতে হবে, ওদের রক্তে আগুন লাগাইতে হবে। রে যুবক ভাই, তোর জীবনটা আমেরিকার জন্য না, তোর জীবনটা আর্জেন্টিনার জন্য না, তোর দামি জীবনটা ব্রাজিলের জন্য না, তোর দামি জীবনটা স্পেন, জাপান আর ইংল্যান্ডের জন্য না, তোর দামি জীবনটা হলো গাজার ওই নিরীহ মুসলমানদের জন্য। তোর এই দামি জীবনটা হলো আল্লাহর জন্য। তোর এই দামি জীবনটা হলো ইসলামের জন্য। তোর এই দামি জীবনটা হলো মুসলমানদেরকে হেফাজত করার জন্য। তোর এই দামি জীবনটা হলো গাজওয়াতুল হিন্দে মুজাহিদ হিসেবে তৈরি হয়ে কাফেরদেরকে পরাস্ত করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তোর এই দামি জীবন হলো ইসলামের জন্য। এটা আমাদেরকে বুঝতে হবে। মুসলমানদের রক্তের মধ্যে আগুন লাগায় দিতে হবে, মুসলমানদেরকে বুঝাইতে হবে। আমরা কিন্তু যত দিন যাচ্ছে খেলা নিয়ে তত বাড়াবাড়ি করছি। ছোটবেলায় এত কিছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে আমরা ফিতনার মধ্যে পড়তেছি। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। আল্লাহর ভয়। শয়তানি চক্রান্ত দাজ্জালের ফিতনা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে দূরীভূত করেছে। এজন্য আসুন, আমরা একদিন মরব, আমাদের কবর আছে। আমরা কাফেরদের মতো না, আমরা মেসিদের মতো না, আমরা আর্জেন্টিনার মতো না, আমরা স্পেনের মতো না। আমরা মুসলমান, আমরা মুহাম্মদ আরবির উম্মত।
আমরা সাহাবীদের অনুসারী, সুতরাং তাদের মতো আমাদের চিন্তা করতে হবে। আমাদেরকে পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের আমল নামা মাপ দেওয়া হবে, কিভাবে জীবন কাটালাম সব কিছুর হিসাব নিকাশ নেওয়া হবে। এই চিন্তা অন্তরের মধ্যে ঢুকাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে আসুন আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে যেন কবুল করেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। যেই উদ্দেশ্যে এই মাহফিল চালু করেছেন আল্লাহ যেন মানজিলে মাকসদে, আল্লাহ যেন তাদের উদ্দেশ্যকে, নেক মাকসাদকে যেন পুরা করেন। পুরা এলাকা যেন আল্লাহ তাআলা দিনদার, মুত্তাকি, পরহেজগার এলাকা হিসাবে কবুল করেন। বদ্দিনী, বেহায়াই, বেনামাজি সব কিছু থেকে যেন আল্লাহ তাআলা এই ইদারা, এই এলাকাকে হেফাজত করেন। বিশেষ করে পাশেই জামিয়া ইসলামিয়া জারিয়া নাটুরকুনা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আরো বেশি দিনের মার্কাজ হিসেবে কবুল করেন। প্রতিষ্ঠানের যত সমস্যা আছে, যত জরুরিয়াত আছে, সমস্যাগুলো যেন আল্লাহ দূর করে দেন। প্রয়োজনগুলো যেন আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা দিন দিন আরো বেশি কামিয়াবি দান করেন। যারা অনেক কষ্ট করে এখানে বসেছিলেন আল্লাহ তাআলা যেন আপনাদের এই কুরবানি, আপনাদের এই ত্যাগকে যেন কবুল করেন। যারা আজকে মেহমানদারির আয়োজন করেছেন, খরচ করছেন, আল্লাহ যেন এই খরচের মধ্যে বারাকা নসিব করেন। 1 টাকার বিনিময়ে আল্লাহ যেন হাজার হাজার টাকা দান করে দেন। আল্লাহ যেন তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায়? কষ্ট পায়েন না। কষ্ট নিয়ে কথাগুলা বললাম, বাস্তবে এমনটা হচ্ছে। আমাদের দুর্বলতা, আমরা কোন দিকে যাচ্ছি একটা বার হিসাব করি। আজকে আমরা আর্জেন্টিনার জন্য মারা যাই, আজকে আমরা ব্রাজিলের জন্য মারা যাই, আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়া আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখি। হাজার হাজার যুবক, মুসলমান যুবক যুবতী আপনার বিশাল বড় মাঠের মধ্যে পর্দা লাগায়া সকালবেলা বৃষ্টি পড়তেছে, ছাতা নাই, ভিজে ভিজে খেলা দেখতেছে। দেখছেন কি হয়েছে আমাদের, কি হচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি। এই কষ্টে কিছু কথা বললাম। আমরা যুবক ভাইরা বিরত থাকবো এগুলো থেকে। ইহুদিদেরকে নিয়ে নাচবো না, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা ফিকির করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا أكرم الأكرمين. গভীর রজনী পর্যন্ত আমরা কিছু গুনাহগার বান্দা, আয় আল্লাহ তোমার ঘরে বসে কিছু আলোচনা শুনে তোমার শাহী দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আমরা গুনাহগার, নাফরমান, সিয়াকার, খাতাকার। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী, জানি না তাদের কবরের কি অবস্থা, মেহেরবানি করে তাদেরকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যারা এই বিশাল আয়োজন করেছেন, আয় আল্লাহ তাদের নেক মাকসাদকে তুমি পুরা করে দাও।
তাদেরকে দুনিয়া এবং আখিরাতে মহা পুরস্কারে পুরস্কৃত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে আলোচনাগুলো উলামায়ে কেরাম করলেন, আয় আল্লাহ প্রত্যেকটা ভালো আলোচনা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ শয়তানি ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আমাদের যুবক ভাইদেরকে, আমাদের মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, এক বাবাজি দোয়া চেয়েছেন, ভগ্নিপতি অসুস্থ, আহলিয়া মারা গেছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আহলিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, ভগ্নিপতিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের মনের জায়েজ নেক আশাগুলো তুমি পুরা করে দাও। আয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বারাকা দান করে দাও। আয় আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত, রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ পাশে জামিয়া, বড় একটা মাদ্রাসা, দিনের মার্কাজ, আয় আল্লাহ দিনের মার্কাজ জামিয়া ইসলামিয়া জারিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, দিনের মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার যত হাজাত জরুরিয়াত আছে, প্রয়োজনীয়তা আছে, তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমাদের দোয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.